বর্তমান সময়ে হঠাৎ করে একটা প্রশ্ন বাঙালিদেরকে করা হচ্ছে সোশ্যাল মিডিয়া বলো বা রাস্তাঘাটে, যে তুমি নেতাজিকে চুজ করলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে চুজ করতে পারো না, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে চুজ করলে নেতাজিকে চুজ করতে পারো না। মানে এটা কি মাল্টিপল কোশ্চেন্স নাকি? মানে এটা কি টিক মারতে হবে না? এক্স্যাক্টলি তাই ভাবেই বলা হচ্ছে প্রশ্ন। তাহলে আমি বলবো, তাহলে গান্ধীকে চুজ করবে না সুভাষচন্দ্রকে চুজ করে ডিসাইড করুক। এটা বলতে পারবে যারা বলছে, যারা কারা বলছে আমি জানি, তারা বলুক যে গান্ধীকে চুজ করবে না সুভাষচন্দ্রকে চুজ করবে। একই তো ব্যাপার, বিরোধ ছিল, আরো বড় বিরোধ, কংগ্রেস থেকে বের করে দিয়েছিল। কংগ্রেস যেদিনকে সুভাষচন্দ্র সেকেন্ডবার কংগ্রেসের প্রেসিডেন্ট লড়াইয়ে লড়েছিল, সুভাষচন্দ্রের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল গান্ধী, এবং তার হার বলেছিল আমার হার, পট্টাভি সীতারামাইয়া। তাহলে সুভাষচন্দ্রের অনেক বড় বিরুদ্ধে গান্ধী ছিল, তো গান্ধীকে চুজ করবো না সুভাষচন্দ্রকে চুজ করবো। বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে কারা কথাগুলো বলছে। তারা বলছে যারা কমিউনিস্টরা, যারা নেতাজিকে তোজোর কুকুর বলেছিল, যারা নেতাজিকে তোজোর কুকুর বলেছিল, তারা কোন মুখে এই কথাটা বলতে পারে? তারা আগে ডিসাইড করুক যে সুভাষচন্দ্রকে তোজোর কুকুর তারা কেন বলেছিল। তারা আর কতদিন দালালি করবে? রাশিয়ার দালালি শেষ হয়ে যাওয়ার পর চীনের দালালি শুরু হয়েছে, জবের থেকে ভাগ হয়ে গেছে সিপিআই। এখন মুশকিলটা হচ্ছে আমরা তো দেশের ইতিহাস কোনদিনও পড়লাম না। আজকে কমিউনিস্টদের জানতে হবে, তারা ভগৎ সিংকে নিয়ে অনেক বড় বড় কথা বলে। আজকে রবীন্দ্রনাথ থেকে সুভাষচন্দ্র, সুভাষচন্দ্র থেকে নজরুল বা বঙ্কিমচন্দ্র বা শরৎচন্দ্র বা ক্ষুদিরাম, কটা লোকের ছবি দেখেছো তুমি?